मेहदी होने का दावा ऐसे ऐसे पागल फजूल किस्म के लोग कर रहे हैं जो इंसान होने का दावा करने से पहले उनको सोचना चाहिए कि इंसान के बच्चे भी हैं कि नहीं। जो मुझे ड्रीम्स में आया ना, वो सबसे ज़्यादा तो अल्लाह वो अर्श होता है, उसके ऊपर जलवा फरोज होता है। अब उसके ऊपर से मुझे सिर्फ रोशनियाँ निकलती हुई नज़र आती हैं। अब आपको शिर्क और उसकी इकसाम को ख़त्म करना तो है ही, लेकिन मोहम्मद कासिम की मायत में करना है। मोहम्मद कासिम को सदर की कुर्सी पे बिठा के करना है। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম এবং তার স্বপ্ন নিয়ে আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন এবং একটি ডেডিকেটেড ভিডিও চেয়েছেন তার ব্যাপারে। মোহাম্মদ কাসিম মূলত পাকিস্তানের একজন বাসিন্দা, যে 2015 সন থেকে তার ঐশ্বরিক স্বপ্ন সম্পর্কে ইউটিউব সহ আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে। আমিও তাকে 2017 সন থেকে চিনি এবং তার একাধিক ভিডিও দেখা হয়েছিল। শুধু পাকিস্তানি নয়, বাংলাদেশ, মালয়েশিয়া সহ আরও বেশ কিছু ইসলামিক দেশ তাকে চেনে, তার আলোচনা সম্পর্কে জানে। মোহাম্মদ কাসিমের মূল দাবি হচ্ছে যে সে সৃষ্টিকর্তার তরফ থেকে স্বপ্ন দেখতে পায়। শুধু তাই নয়, সে অসংখ্যবার আল্লাহ তাআলার সাথে তার স্বপ্নের মধ্যে কথা বলেছে। এই সম্পর্কে তার একাধিক ভিডিও আছে ইউটিউবে, তাছাড়া তার দেয়া ইন্টারভিউগুলোতে। মোহাম্মদ কাসিম এ বিষয়ে এতটাই সতর্ক এবং চতুর যে নিজ থেকে কখনোই দাবি করেনি যে সে ইমাম মাহাদি, কিন্তু পাকিস্তানের মুসলিমদের মধ্যে একটি গোষ্ঠী তাকে ইমাম মাহাদি প্রমাণ করার পেছনে উঠে পড়ে লেগে আছে। আর এর অন্যতম কারণ হচ্ছে মোহাম্মদ কাসিমের শেষ জামানা নিয়ে দেখা স্বপ্নগুলো, যেখানে সে কিয়ামত দিবস, তৃতীয় বিশ্বযুদ্ধ, দাজ্জালের বিবরণ, এমনকি গাজওয়ায়ে হিন্দ সম্পর্কেও নির্দেশনা পেয়েছে বলে প্রকাশ করেছে। যার কারণে একটি দল ঢালাওভাবে প্রচার করতে শুরু করে যে মোহাম্মদ কাসিমই হচ্ছে ইমাম মাহাদি আলাইহিসসালাম। সে মাহাদি কি মাহাদি না, সেই বিষয়ে একটু পরে আসছি। প্রথমে তার স্বপ্ন নিয়ে একটু কথা বলা যাক। মোহাম্মদ কাসিমের অনুসারীরা এই স্বপ্নগুলোকে লজিক্যাল প্রমাণ করতে একটি সহিহ হাদিসের ব্যবহার করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশশিরাতের কথা বলেছেন। মুবাশশিরাত হলো সেই সুসংবাদ বহনকারী স্বপ্ন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে চলে যাওয়ার পর মুমিনদের মাঝে রয়ে যাবে, মানে কিয়ামত পর্যন্ত মুমিনরা সুসংবাদ বহনকারী স্বপ্নগুলো দেখতে পাবে। কিন্তু পয়েন্ট হচ্ছে, এই সুসংবাদের উপরে কোথাও আমল করার জন্য বলা হয়নি, না তো তার কোনো সুযোগ রয়েছে। কেননা আমরা সাধারণ মানুষ হিসেবে 3 রকম স্বপ্ন দেখে থাকি। ইবনে মাজার 3906 নম্বর হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম স্বপ্নের কথা উল্লেখ করেছেন। প্রথমত, ভালো স্বপ্ন যেটি আল্লাহ তাআলার তরফ থেকে হয়। দ্বিতীয়ত, মানুষ সারাদিন যা চিন্তাভাবনা করতে থাকে সাবকনশিয়াসলি, সেটি রাতের বেলাও স্বপ্নের মধ্যে দেখতে থাকে, সেরকম স্বপ্ন যেটি মানুষের নফস দ্বারা হয়ে থাকে। এবং তৃতীয়ত হলো শয়তানের পক্ষ থেকে, যেটিকে আমরা নাইটমেয়ার বলি বা দুঃস্বপ্ন বলি। তো 3 রকম স্বপ্নের থেকে 2টাই হচ্ছে, একটা নিজের নফস, দ্বিতীয়ত শয়তানের তরফ থেকে। সুতরাং আমাদের আমজনতাদের নিজেদের স্বপ্নের উপর আমল করার প্রশ্নই আসে না। উলামায়ে কেরামেরও এই মতের উপর ইজমা রয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেই স্বপ্ন হাকিকাত বা বাস্তবতায় প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ সেই ব্যক্তি বুঝতে পারবে না সেটা তার নফসের দ্বারা ছিল না সৃষ্টিকর্তার পক্ষ থেকে। সে কারণে স্বপ্নের ওপর আমল করার বিষয়টি নেহায়াতি অযৌক্তিক, যেমনটা মোহাম্মদ কাসিম দাবি করে থাকে। শুধু এতটুকুই নয়, মোহাম্মদ কাসিম এমন কিছু দাবি করে যা মুবাশশিরাতের অ্যাকচুয়াল মিনিংয়ের সাথে ম্যাচ করে না। মোহাম্মদ কাসিম দাবি করে যে সে আল্লাহ তাআলার সাথে সরাসরি স্বপ্নের মধ্যে কথা বলতে পারে, তার এবং আল্লাহ তাআলার মাঝে কথা আদান প্রদান হয়। যদিও তার অনুসারীরা দাবি করে যে মোহাম্মদ কাসিম কখনোই নিজেকে মাহাদি দাবি করেনি, তবুও আমরা তার কথাবার্তায় সেদিকে ইঙ্গিত পাই। जनवरी 2014 में अल्लाह ने मुझे एक ख्वाब में बताया कि कासिम, मैंने उस लड़की के ज़रिए तेरी 20 साल आजमाइश की। मैं देखना चाहता था कि तू अल्लाह की रहमत से मायूस होने वालों में से तो नहीं है। এখানে সে তার একটি রিলেশন সম্পর্কে বলছে, যেখানে তার একটি কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল আর কি, এবং সে দাবি করছে যে আল্লাহ তাআলা তাকে হারাম রিলেশনের মাধ্যমে পরীক্ষা করেছেন। तो मैं ड्रीम में इवन मैंने अल्लाह से एक तरह से गिला भी किया कि आखिर तूने एक लड़की के ज़रिए मुझे क्यों आजमाया। तो अल्लाह ने कहा, कासिम, मैंने तेरे इतने साल आजमाइश करनी ही थी, चाहे उसका तरीका कुछ भी होता। তার দাবি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে যে কোনো কিছু দিয়ে পরীক্ষা করতে পারেন, এমনকি হারাম রিলেশনশিপ দিয়েও। এর প্রেক্ষিতে যখন বলা হয় যে আল্লাহ তাআলা নিজে যেটি হারাম করেছেন তা দিয়ে কেন ভক্তদেরকে পরীক্ষা করবেন, তখন তার ভক্তরা এসে বলে যে ইউসুফ আলাইহিস সালামকেও তো নারী দিয়ে পরীক্ষা করা হয়েছিল, অথচ ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কোনো রিলেশনশিপে ছিলেন না, নারীর লোভে তিনি পড়েননি, এটাই ছিল ওনার পরীক্ষা, তিনি এইসব থেকে পবিত্র ছিলেন। কিন্তু এমন কি প্রমাণ রয়েছে যে মোহাম্মদ কাসিম এসব থেকে পবিত্রতা রক্ষা করেছে? तो तुम अब घर जाओ और घर जाके तो आराम करो और मैं फिर तुम्हें बताऊंगा कि तुमने आगे क्या करना है। तो 20 या 22 अप्रैल 2014
इसमें अल्लाह ने पहली बार मुझे कहा कि कासिम जो ख्वाब मैंने तुम्हें दिखाए हैं वो लोगों से बयान करो, मैं दुनिया वालों को दिखाना चाहता हूँ कि तुम कौन हो। তো এই যে এখানে যে কথাটি সে বলল যে কাসিম তুমি বাসায় যাও, তারপর আমি তোমাকে সামনে গিয়ে বলবো যে তোমাকে কি করতে হবে। তারপর 2014 সনে আল্লাহ তাআলা তাকে আবারও স্বপ্নে এসে বলেন যে কাসিম তোমাকে এবার এই ড্রিম বা এই স্বপ্ন সম্পর্কে প্রচার করতে হবে এবং দুনিয়াকে বলতে হবে বা বোঝাতে হবে যে তুমি আসলে কি। তো এটা কিন্তু বড়সড় একটা প্রশ্ন রেখে যায় দর্শক, যে মোহাম্মদ কাসিম আসলে কি। এই প্রশ্ন রেখে কাসিম এটা বোঝানোর চেষ্টা করেছে যে আল্লাহ তাআলা কাসিমকে স্পেশাল কোনো একটা ক্যারেক্টারিস্টিক বা পার্সন হিসেবে তুলে ধরতে চাইছেন। তাহলে মানুষ এখান থেকে কি বুঝবে? মানুষেরও কিন্তু পুরোটা দোষ না যখন তারা মাহাদি হিসেবে তাকে দাবি করে। কাসিম যেভাবে স্বপ্ন দেখার কথা বলছে সেটা একমাত্র মেসেঞ্জারেরই দেখার কথা। এটা কিন্তু মুবাশশিরাত নয়। মুবাশশিরাত হলো একটা স্টোরি লাইনের মতো, একটা ঘটনা আপনি দেখলেন বা কেউ আপনার সাথে কোনো কথা বলছে, সেটা আপনার পরিচিত বা অপরিচিত কেউ হতে পারে। তবে আল্লাহ তাআলা ডিরেক্টলি আপনার সাথে কথা বলবে না। আল্লাহ তাআলা যদি ডিরেক্টলি কোনো আপনাকে বার্তা দেন অথবা জিবরিল আলাইহিস সালামও যদি সেটা করেন, তবে কিন্তু আপনি নবী হয়ে যাবেন, যেটা কিন্তু খাতমুন নবীয়িনের সাথে ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করে। মোহাম্মদ কাসিম এখানেও চতুরতার সাথে বিষয়টিকে হ্যান্ডেল করে তার কথার মধ্যে। আমরা দেখতে পাই আমরা যেভাবে স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলি, সেখানে সে সবসময় খাতমুন নবীয়িন এই কথাটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার আলোচনার মধ্যে আনেন। এর কারণ হচ্ছে যেহেতু সে নিজেকে নবী দাবি করার পক্ষে নয়, সে নিজেকে মাহাদি প্রমাণ করতে চায়, তাই তাকে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে হবে, মেনেই তারপর তার অনুসারী নিজেকে দাবি করতে হবে। কারণ হাদিসে রয়েছে ঈসা ইবনে মারিয়াম এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হিসেবে আসবেন। तो जब मैं सुबह उठा तो मैंने कहा कि ये तो बड़ा अजीब सा अल्लाह ने हुक्म दिया। ये तो ऐसा हुक्म है कि वो यानी अगर मैं मेरे घर वाले यकीन ना करें तो जो मुझे जानता ही नहीं है तो वो कैसे यकीन करेगा इन ड्रीम्स पे। মজার বিষয় দেখেন, তার প্রথমত আল্লাহ তাআলার প্রতি আদব কায়দাই ঠিক নেই। সে বলছে যে আল্লাহ তাআলা এটা কেমন একটা আজীব আমাকে হুকুম দিয়ে দিয়েছেন। সাইকোলজি এই ধরনের বিহেভিয়ারকে যেভাবে ব্যাখ্যা করে তা হচ্ছে সে এখানে নিজেকে প্রোটেক্ট করার জন্য মানুষের প্রশ্ন থেকে আল্লাহ তাআলাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। নিজেই আল্লাহ তাআলার ব্যাপারে এই ধরনের প্রশ্ন করে অ্যাকচুয়ালি, আবার নিজেই বলছে দেখুন যে আমার পরিবারই তো বিশ্বাস করবে না আমার স্বপ্ন সম্পর্কে, তাহলে যারা আমাকে চেনে না তারা কিভাবে বিশ্বাস করবে। আগেই কথাগুলো বলে দিচ্ছে যেন মানুষ দ্বিতীয়বার তাকে এই প্রশ্নগুলো দিয়ে প্রশ্নবিদ্ধ না করতে পারে। তাহলে কথা হলো যে সে নিজেকে মাহাদি দাবি না করলে সে নিজেকে কি দাবি করতে চাইলো, এই কথা বলে যে আল্লাহ তাকে বলেছেন যে কাসিম তুমি কি সেটা মানুষকে জানাতে হবে। এরকম ঘটনা তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছি। যখন উনি নবুয়ত প্রাপ্ত হন, জিবরিল আলাইহিস সালাম ওনাকে বলেন আল্লাহ তাআলার বার্তা ইসলাম প্রচার করার জন্য। এই কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে উৎসাহ দেন, সেভাবেই মোহাম্মদ কাসিম এখানে নিজের ঘটনা বর্ণনা করছে। এখানে কি কাসিম নিজেকে বার্তাবাহক দাবি করেছে? হ্যাঁ, একদিকে হ্যাঁ আবার একদিকে না। কারণ সে খাতমুন নবীয়িন বিষয়টি মেনে নিয়েছে, তাহলে বাকি থাকে ইমাম মাহাদি। কিন্তু আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কোনো হাদিসে এরকম বর্ণনা পাওয়া যায় না যে ইমাম মাহাদি আলাইহিস সালাম এই ধরনের কোনো স্বপ্ন দেখবেন। তো মানুষের স্বপ্নের কথা যেটা বললাম সেটা শয়তান, নফস এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, তাই সেটার উপর আমল করা বা অ্যাবসলুট ধরে নেওয়া যায় না যে সেটা সত্য বা ভালো স্বপ্ন। কিন্তু নবীদের স্বপ্নের ক্ষেত্রে কোনো রকম সন্দেহ থাকে না, সেটি মূলত ওহী হয়ে থাকে। কোনো সাধারণ মুসলমান এটা ধরতেই পারবে না যে কোনো স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এসেছে না আল্লাহ তাআলার পক্ষ থেকে। হতে পারে কোনো ব্যক্তির কাছে মুবাশশিরাত অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো সংবাদ এসেছে, তারপর আবার শয়তানের পক্ষ থেকে কোনো স্বপ্ন দেখলে সেটিকেও যদি সে একসাথে মিলিয়ে প্রচার করতে শুরু করে তাহলে সেটি খুবই ভয়ানক একটি ব্যাপার। এই ক্ষেত্রে আপনার দুনিয়াবি ক্ষতি, আপনি গুমরা হয়ে যাওয়া বা শিরকে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে। মোহাম্মদ কাসিমের ভক্তরা আরেকটি হাদিস ব্যবহার করে যা বুখারীর 7017 নম্বরে রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত যতটা নিকটবর্তী হবে মুমিনদের স্বপ্ন ততটাই অবাস্তবায়িত থাকবে, আর মুমিনদের স্বপ্ন নবীদের স্বপ্নের 46 ভাগের 1 ভাগ। সিক্রেট রিভিল্ডের অসংখ্য ভক্ত আমার কাছে এই ধরনের স্বপ্ন নিয়ে আলোচনা করে থাকেন। এমনকি আমি কিবরিয়া নিজে এই ধরনের স্বপ্ন দেখে থাকি, তবে সব স্বপ্নই পরবর্তীতে বাস্তবায়ন হয় না। এর কারণও হাদিসেই বলা আছে, এমনকি এই হাদিসেও নিচে বলা আছে যে মুমিনদের কাছে নিজের নফস এবং শয়তান দ্বারাও স্বপ্ন আসবে। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, প্রথম প্রমাণ। नमाज पढ़ते हैं? रेगुलर नहीं पढ़ता हूँ। अच्छा, कब मतलब कब पढ़ते हैं? जब टाइम मिल जाए या जब दिल चाहे? बस जब दिल चाहेंगे। अच्छा, हफ्ते में एक बार? वल्लाह आलम नहीं, अच्छा, कभी से देर नहीं लगती।
মোহাম্মদ কাসিম তার একাধিক ইন্টারভিউতে বলেছে যে সে রেগুলারলি সলাত আদায় করে না বা নামাজ পড়ে না। এখানে ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি তাহলে সপ্তাহে একবার পড়েন? তখন কাসিম উত্তরে বলে যে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে সপ্তাহেও একবার পড়ি কিনা। এটা তো যুক্তিতে আসে যে ইমাম মাহাদি যেহেতু একজন অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষদের মধ্য থেকে আসবেন, তাই তিনি নামাজ কালাম ঠিকমতো পড়বেন কিনা ওনার মাহাদি হওয়ার আগে বা আল্লাহ তাআলার ওনাকে বাছাই করার পূর্বে সেটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বা ধরেন নামাজ পড়েন না এমন কোনো মানুষও হতে পারেন, কিন্তু ওনাকে চুজ করে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে পরিবর্তন করার পর কিন্তু হাদিসে এসেছে মুসলিমরা তাকে দ্রুতই ইমাম হিসেবে নিয়োগ দেবেন এবং ঈসা আলাইহিস সালাম ওনাকে সলাতের জন্য ইমাম হিসেবে নিয়োগ দেবেন বা বলবেন। হ্যাঁ, রিসেন্টলি ইউটিউবে তার কিছু সলাত আদায় করা বা ইমামতি করার ভিডিও দেখা যায়। তবে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করার পর বা বাছাই করার পর তার ভাষ্যমতে আর কি, সে কিন্তু দীর্ঘ বছর যাবৎ সলাত রেগুলারলি আদায় করেনি। এমনকি সে তার লাহোর কনফারেন্সে সে যেখানে লেকচার দিয়েছিল সেখানে সে এই প্রশ্নের ভিন্নভাবে জবাব দিয়ে বলেছে যে আল্লাহ তাআলার কাছে যখন আমি বললাম যে আল্লাহ তাআলা আমি কিন্তু সলাত আদায় করি না, তখন আল্লাহ আমাকে বললেন যে কাসিম তোমার সলাত আদায় করতে হবে না, তুমি এমন 3টি কাজ করো যার কারণে তুমি পানাহ পেয়ে যাবে বা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু নিজের মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নামাজ থেকে মুক্তি দেননি। সারা রাত সলাত আদায় করতে গিয়ে পা যখন ফুলিয়ে ফেলতেন তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তুমি রাতের কিছুটা অংশ ছেড়ে দাও বা এত কষ্ট করার প্রয়োজন নেই। তবুও কিন্তু বলেননি যে তুমি নামাজ ছেড়ে দাও, কারণ তুমি হচ্ছে স্পেশাল সর্বশ্রেষ্ঠ নবী, তাই তোমার জন্য নামাজ মওকুফ। একথা কিন্তু আল্লাহ তাআলা বলেননি, কিন্তু মুহাম্মদ কাসিমের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিলেন। ইমাম মাহাদির প্রথম শব্দই তো ইমাম, তাহলে সে সলাতের পাবন্দি কিভাবে হয় না? তিরমিজির 2621 নম্বর হাদিসে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের ও কাফেরদের মধ্যেকার পার্থক্য হলো নামাজ। আমাদের ও কাফেরদের মধ্যে যে মুক্তির প্রতিশ্রুতি রয়েছে তা হলো নামাজ। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হচ্ছে মোহাম্মদ কাসিমের দেখা স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সরাসরি সাংঘর্ষিক। अब मैंने तो उसको नॉर्मली देखा है, यानी एक आम इंसान जैसे होता है उस तरह से, लेकिन काफ़ी स्ट्रोंग होता है और बहुत ही रोबदार और बड़ा आप कह लें जिसमें बहुत ही ज़्यादा कोई कॉन्फिडेंस होता है वो। और उसकी एक आंख मैंने नहीं देखी, मैंने यानी दोनों ही आंखें देखी हैं। वो हो सकता है वो सिंबॉलिक हो कि वो दुनिया को सिर्फ एक ही नज़र से देखे, जैसे कि वो अक्सर एक आपने देखा होगा इल्यूमिनाती तंजीम है, वो एक माथे पे सिर्फ एक आंख बना देती है और उनका वो सिंबॉलिक होता है कि वो एक एंटी क्राइस्ट को वो वेट कर रहे हैं उसका। तो वो वला आलम इसका ये सिंबॉलिक कोई चीज़ हो, लेकिन मैंने दोनों आंखें देखी हैं। সহিহ বুখারীর 7408 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এক চোখের, কিন্তু আল্লাহ তাআলা এক চোখের নন। হাদিস পড়লে বুঝতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নে দাজ্জালকে যেভাবে দেখেছিলেন তার বিবরণ দেয়া আছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটিই ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ববর্তী কোনো নবী এই বিষয়টি বলেনি যেটা আমি বলবো, আর সেটি হলো দাজ্জাল হবে এক চোখের। অথচ মোহাম্মদ কাসিম বলছে যে সে তার স্বপ্নে দাজ্জালকে দুই চোখেরই দেখেছে, যা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সাথে সাংঘর্ষিক। কোরআন ও সুন্নাহর বিমুখী বক্তব্য দিয়ে বিমুখী আকীদা রেখে সে কিভাবে ইমাম মাহাদি হয়ে গেল? তাহলে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, মোহাম্মদ কাসিম কিভাবে মাহাদি হতে পারে? বা যারা তাকে মাহাদি দাবি করে, মাহাদি মনে করে, তারা আসলেই কি সুস্থ মস্তিষ্কে এই দাবিটি করেছে? তৃতীয় পয়েন্ট, সরাসরি আল্লাহ তাআলার বাণীর বিরুদ্ধে বক্তব্য। अब जो हिसाब कहफ है ना, ये बहुत पुराना ड्रीम है। तो अब मुझे जितना याद रह गया उसमें बस ये होता है कि मैं एक पहाड़ पे जा रहा होता हूँ, एक पहाड़ी इलाके में जा रहा होता हूँ, एक पहाड़ को देख के कहता हूँ कि ये तो वही गार है, पहाड़ है जिसमें एक गार में हिसाब कहफ सोए थे। तो फिर मैं उनसे पूछता हूँ कि आपकी तादाद के बारे में ना काफ़ी कन्फ्यूजन है, तो आपकी तादाद असल में कितनी थी? तो इस तरह से मैं पूछता हूँ। तो वो फिर मुझे कहते हैं कि हम टोटल 11 थे और 12वां हमारा कुत्ता था। আসহাবে কাফ হচ্ছেন সেই গুহাবাসী যাদের কথা সূরা কাহফে বর্ণনা করা হয়েছে। তাদের সংখ্যা নিয়ে ইতিহাসে অনেকের মাঝে বিভিন্ন মত ছিল, এমনকি বাইবেলে তাদের সংখ্যা 7 জন বলা হয়েছে। তবে এর নির্দিষ্ট সংখ্যা তখনকার কিছু মানুষ জানতেন, তবে এখন আর কেউ জানে না। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন তাদের সংখ্যা সম্পর্কে, এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো সাথে তর্ক করতেও বারণ করেছে। সূরা কাহফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন ওরা বলবে
তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর। একথাও বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আরও বলবে তারা ছিল 7 জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। হে নবী, আপনি বলুন, আমার পালনকর্তা তাদের সংখ্যা সম্পর্কে ভালো জানেন। তাদের সংখ্যা অল্প লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে কাউকে জিজ্ঞাসাবাদও করবেন না। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে কম লোকেরা এই বিষয়ে জানেন, সবচেয়ে ভালো আল্লাহ তাআলাই জানেন, যেটি আমাদেরকে তিনি বলেননি, সেখানে মোহাম্মদ কাসিম এসে বলে দিল যে তারা ছিল 11 জন এবং 12তম ছিল তাদের কুকুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্টভাবে এটা কাউকে বলার জন্য বারণ করেছেন, জবাবে বলতে বলেছেন যে আল্লাহই ভালো জানেন। সেখানে কাসিম নির্দিষ্টভাবে বলে দিচ্ছে। আরও কিছু পয়েন্ট, ইমাম মাহাদি আলাইহিস সালাম হবেন একজন আরব, যখন কিনা মোহাম্মদ কাসিম পাকিস্তানি এশিয়ান। ইমাম মাহাদি মক্কায় পালিয়ে গিয়ে লুকানোর আগ পর্যন্ত নাকি কেউ চিনবেন না। মোহাম্মদ কাসিমকে অনেকেই চিনে। তার থেকেও বড় প্রশ্ন, মোহাম্মদ কাসিম কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহাদির নাম হবে আমার নামে, অর্থাৎ মোহাম্মদ বা আহমেদ, এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। মাহাদির নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। যেহেতু মোহাম্মদ কাসিমের পিতার নাম আব্দুল কারিম এবং আব্দুল কারিমের অর্থ সৃষ্টিকর্তা বা আল্লাহর গোলামি বোঝায়, তাই এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের সাথে মেলে, যেটা দিবালোকের মতো মিথ্যা। এখন আমার পিতার নাম যদি আব্দুল গাফফার বা আব্দুল কাদের হয়, তাহলে কি সেটা আবদুল্লাহ হলো? সেটি মহান সৃষ্টিকর্তার গোলাম বোঝালেও আবদুল্লাহ তো অবশ্যই হয় না। গুণবাচক নাম দিয়ে যদি কাজ হয়ে যেত, তবে আবদুল্লাহ বা আমার পিতার মতো এই শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন না। অপরদিকে মোহাম্মদ কাসিম নামটিও ম্যাচিং হয় না। আজকাল আমরা যে কেউই মোহাম্মদ নামটি আমাদের নামের সাথে ব্যবহার করি, তবে আমাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করে আমাদের নামের বাকি অংশ। তার নাম হচ্ছে মোহাম্মদ কাসিম, যেই কাসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলের নাম ছিল। মোহাম্মদ কাসিমের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা তাকে মোহাম্মদ নয় বরং কাসিম বলেই সম্বোধন করেন। 94 में एक ड्रीम में कहा कि कासिम जो वादे मैंने तेरे साथ किए मैं उनको पूरा कर दूंगा। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি যে মাহাদি কাসিম বিন আব্দুল কারিম হবেন। এমনটা হলে তিনি নিজে ও নিজের পিতার নাম ইন্ডিকেট করতেন না। পাকিস্তানের মধ্যে মোহাম্মদ কাসিমকে মাহাদি প্রমাণের সবচেয়ে বেশি যেই ব্যক্তি উঠে পড়ে লেগেছে, সেই ব্যক্তিটি হলো আওয়াইস নাসির। এবার সেও নাকি স্বপ্নে দেখেছে কাসিমই হলো মাহাদি, এবং পাকিস্তানের পাবলিক যদি কাসিমকে মাহাদি হিসেবে না গ্রহণ করে, তবে 20 জানুয়ারির মধ্যেই পাকিস্তানে একটি বড় ধরনের আযাব নাজিল হতে চলেছে। इसी में एंट्री होती है उनके एक शागिर्द की, अवैस नसीर साहब की। अवैस नसीर साहब एक दिन दावा करते हैं कि मुझे ख्वाब में अल्लाह पाक ने दिखाया है कि मोहम्मद कासिम ही इमाम महदी है, और अगर पाकिस्तानी अवाम ने मोहम्मद कासिम को इमाम महदी ना माना तो फिर पाकिस्तान के ऊपर बहुत बड़ा अजाब आने वाला है। अब जब ये बातें अवैस नसीर साहब के मुंह से मोहम्मद कासिम साहब ने सुनी हैं, तो उसी वक्त उन्होंने अवैस नसीर साहब से ऐलान बरात कर लिया, उनसे ला ताल्लुकी का ऐलान कर दिया कि मेरा इस शख्स से कोई भी लेना देना नहीं है। 20 जनवरी हर जालिम के खात्मे का दिन। लेकिन बड़े ही अफसोस की बात है कि अवैस नसीर साहब झूठे साबित हो गए हैं, इनके ख्वाब झूठे साबित हो गए हैं, और आप देख लें कि आज 20 जनवरी है और अल्लाह पाक का कोई भी अजाब नहीं आया। বিষয়টি পাকিস্তান পর্যন্ত সীমিত নয়, যেটা আমি বলেছি, এই ভাইরাস আমাদের বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। বিষয়টা আসলে এই জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা কেন মোহাম্মদ কাসিমকে ইমাম মাহদি বলছি। প্রথমত মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যদি আপনি পড়েন, বা যারা আমাদের ভিউয়ার্সরা আছেন বা তারা যদি পড়ে স্বপ্নগুলো, বুঝতে পারবে যে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো হুবাহু ইমাম আল মাহদির যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোর সাথে একদম মিল রয়েছে। যে এই হাদিসগুলো সাক্ষী দেয়, যে ওনার স্বপ্নগুলো সাক্ষী দেয় ইনি হচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ইমাম আল মাহদি। এখন আমি তো বাংলাদেশে বসে দাজ্জাল, শেষ জামানা, ইমাম মাহাদি এই সম্পর্কে আলোচনা সবচেয়ে বেশি করি এবং দাজ্জালি সোসাইটির নোংরা পরিকল্পনাগুলো সবার সামনে উন্মোচিত করি। আমি যদি দাবি করতাম যে আমি এগুলো স্বপ্নে দেখেছি, তাহলে দেখতেন অনেকে আমাকে মাহাদি বানিয়ে দিত। এটাই হলো আমাদের মূর্খতা, যার কারণে দেওয়ানবাগের মতো পীরকেও আমরা বাংলাদেশে এতদিন পর্যন্ত টিকে থাকতে দিয়েছি। এমনকি তার অগণিত ভক্ত সংখ্যাও দেখেছি। যে ব্যক্তি নিজেও স্বপ্নের নাম দিয়ে আলতু ফালতু বক্তব্য পেশ করত, নিজেকে ফাতিমাতুজ জহরার স্বামী দাবি করত, এই কাজ্জাবগুলোকে আমাদের সমাজের মূর্খরাই ইম্পর্টেন্স দিয়ে এতটা উপরে তুলেছে। আমার শেষ বক্তব্য হচ্ছে, মোহাম্মদ কাসিম যেমন একজন কাজ্জাব, তার অনুসারীরাও তার চেয়ে বড় কাজ্জাব। এদের থেকে শত হাত দূরে থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিক্রেট ওয়ার্ল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।